ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা 8 থেকে শুরু করব, কারণ গত ক্লাসে আমরা 7 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করে তোমাদের দেখিয়েছি। তারই ধারাবাহিকতায় 8 নম্বর থেকে শুরু করে ইনশাআল্লাহ যতটুকু করা যায় দেখা যাবে। আচ্ছা, নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো, যেখানে আমরা একটা দেখতে পাচ্ছি 45, 120, 72, 110, 85। প্রত্যেক ক্ষেত্রে একই চিত্র প্রদত্ত কোণ এর সম্পূরক কোণ বিপরীত কোণ আঁকো এবং এদের পরিমাপ উল্লেখ করো। চিত্রে সম্পূরক কোণের বিপরীত কোণটিও চিহ্নিত করো। আচ্ছা, সেক্ষেত্রে আমরা 8 নম্বর প্রশ্নের উত্তর যেভাবে করব, আমরা প্রথমে 1 নম্বরে যদি উত্তরটা করি, তোমরা প্রথমে এরকম একটা চিত্র আঁকবা। প্রথমে যেহেতু 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি আর বিপরীত কোণ হলো এটা। আর যদি একটা সরলরেখায় যদি এক পাশে যদি 45 হয়, অবশ্যই দুই পাশ মিলে টোটাল হয় 180। তো এখানে যদি 45 হয় তাহলে এখানে হবে 135। তেমনভাবে এখানে যদি 45 হয় তাহলে এখানে হবে 135। এভাবে একটা চিত্র লিখবা। সমাধানে লিখবা, আমরা জানি দুইটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুইটি একটি অপরটির সম্পূরক কোণ। দেখো, পূরক কোণ সম্পূরক কোণ দুটো টপিক আলাদা। পূরক কোণ হলো 90 ডিগ্রি হবে দুটো যোগফল, আর সম্পূরক কোণ হতে হলে 180 ডিগ্রি হতে হবে। তো একটা যদি 45 ডিগ্রি হয়, অপরটা 35 ডিগ্রি হবে। তো যেভাবে উত্তরগুলো তোমাদের লিখে দেওয়া হচ্ছে, একটু কষ্ট করে হলেও উত্তরগুলো সেভাবে লিখবা। সুতরাং 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 180 মাইনাস 45 ইকুয়াল 135 ডিগ্রি। এখন একটি চাঁদা কাগজের উপরে রেখে কেন্দ্রবিন্দু থেকে ব্যাসবার, এই লাইনটা আমি কিন্তু গতবারও মুখস্থ করতে বলেছি, মানে পূর্বের ক্লাসেও কিন্তু বলেছি এই লেখাটা মুখস্থ করবে। এই লেখাটা আমাদের সব জায়গায় ব্যবহৃত হয়, তো এটা মুখস্থ করতে হবে তোমাকে। একটি চাঁদা কাগজের উপর রেখে কেন্দ্রবিন্দু থেকে ব্যাস বরাবর ডান দিকে কাগজের উপর COA রশ্মি আঁকে। ডান দিক থেকে চাঁদার নিচের স্কেলে 45 ডিগ্রি নির্দেশক দাগের উপর একটি বিন্দু B নেই। এবার চাঁদাটিকে সরিয়ে OB রশ্মি আঁকি। অতএব কোণ AOB আঁকা হলো, যার পরিমাপ 45 ডিগ্রি। কোণ AOB ও কোণ BOC পরস্পর সম্পূরক কোণ। এখন OB রশ্মির বিপরীত রশ্মি OD আঁকি, ফলে কোণ AOB এর বিপরীত কোণ COD উৎপন্ন হয়। সুতরাং কোণ COD হলো 45 ডিগ্রি, কারণ বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। অনুরূপভাবে কোণ BOC এর বিপরীত কোণ AOD। সুতরাং কোণ AOD সমান 135 ডিগ্রি। এটা হলো তোমাদের এক খণ্ড প্রশ্নের উত্তর। তারপরে এই সেম ভাবে তোমাকে বাকি প্রশ্নের উত্তরগুলো কিন্তু করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে তোমাকে খ নম্বর প্রশ্ন এইভাবে এক পাশে তুমি কত 120 লিখবা, তো নর্মালি আরেক পাশে তাহলে 60 হবে। সেম ভাবে এর বিপরীত কোণ 120 ডিগ্রি এবং এর বিপরীত কোণ তোমার 60 ডিগ্রি। ঠিক আছে? তো এইটার এইটা হলো তোমার বিপরীত কোণ, এইটার এইটার বিপরীত কোণ এইটা। ঠিক আছে? আবার সেম ওইতে লিখে দিবা। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 180 মাইনাস 120 ইকুয়াল 60 ডিগ্রি। চাঁদার সাহায্যে কোণ AOB আঁকা হলো, যার পরিমাপ 120 ডিগ্রি। আবার AOB এর O বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি। লক্ষ্য করি যেন OB রেখার চাঁদার সাথে চাঁদার O বিন্দুগামী ব্যাস মিলে যায়। এখন ডান দিক থেকে চাঁদার নিচের স্কেলের 60 ডিগ্রি নির্দেশক দাগের উপর একটি বিন্দু C নেই। এবার চাঁদাটিকে সরিয়ে OC রশ্মি আঁকে। O বিন্দুতে BOC আঁকা হলো, যার পরিমাণ 60 ডিগ্রি। অতএব কোণ BOC ও কোণ AOB পরস্পর সম্পূরক কোণ। এখানে যেভাবে লেখা রয়েছে তোমরা সেভাবে লিখে দিবা হুবহু। ঠিক আছে? আচ্ছা, এখন OB রশ্মির বিপরীত রশ্মি OD আঁকে, ফলে কোণ AOB এর বিপরীত কোণ COD উৎপন্ন হলো। সুতরাং কোণ COD সমান 120 ডিগ্রি। বিপরীত কোণের পরিমাপ সমান। অনুরূপভাবে কোণ BOC এর বিপরীত কোণ AOD। সুতরাং কোণ AOD সমান হলো 60 ডিগ্রি। এটা হলো তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আমাদের চলবে গ নম্বর প্রশ্নের উত্তর। সেম ওয়েতে গ নম্বর প্রশ্নটাও লিখতে হবে তোমাদেরকে। তো সেম, যেহেতু 72 ডিগ্রি, তো এক পাশে 72 লিখলে অপর পাশে হবে 108 ডিগ্রি। আর এটার বিপরীত কোণ হলো এটা, আর 108 ডিগ্রির বিপরীত কোণ একটা। আর সবাই জানো যে বিপরীত কোণ দ্বয় সবসময় কি থাকবে? সমান থাকবে।
এক্ষেত্রে আমরা লিখব সমাধান 72 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 180 - 72 = 108 ডিগ্রি। চাঁদার সাহায্যে কোণ এ ও বি আঁকা হলো যার পরিমাপ 72 ডিগ্রি। ও বিন্দুতে কোণ বি ও সি আঁকা হলো যার পরিমাপ 108 ডিগ্রি। অতএব বি ও সি কোণ এবং কোণ এ ও বি এর সম্পূরক কোণ। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন ও বি রশ্মির বিপরীত রশ্মি ওডি আঁকি, ফলে কোণ এ ও বি এর বিপরীত কোণ সি ও ডি উৎপন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, সুতরাং কোণ সিওডি সমান 72 ডিগ্রি, কেননা বিপরীত কোণের পরিমাপ সমান। অনুরূপভাবে কোণ বিওসি এর বিপরীত কোণ এওডি, সুতরাং কোণ এওডি সমান 108 ডিগ্রি। তারপরে যাব তোমাদের ঘ নাম্বার প্রশ্নে। কোন প্রশ্নে? ঘ নাম্বার। এটা হলো 110 ডিগ্রি। তো এক পাশে যদি 110 হয়, অপর পাশে 70 হবে। এটার বিপরীত কোণ এইটে, আর এটার বিপরীত কোণ হলো এইটি, আর বিপরীত কোণ দুই সমান, তাই এইভাবে তোমাকে চিত্রটা অঙ্কন করতে হবে এবং লিখিত তোমাকে এখানে যেভাবে লেখা রয়েছে সেভাবে লিখতে হবে, আর বাইরে কিছু লেখার প্রয়োজন নেই। সমাধান 110 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 180 - 110 = 70 ডিগ্রি। চাঁদার সাহায্যে কোণ এ ও বি আঁকা হলো যার পরিমাপ 110 ডিগ্রি এবং ও বিন্দুতে কোণ বিওসি আঁকা হলো যার পরিমাপ 70 ডিগ্রি। অতএব বিওসি ও কোণ এ ও বি এর সম্পূরক কোণ। এখন ও বি রশ্মির বিপরীত রশ্মি ওডি আঁকি, ফলে কোণ এ ও বি এর বিপরীত কোণ সিওডি উৎপন্ন হলো। সুতরাং কোণ সিওডি সমান 110 ডিগ্রি। বিপরীত কোণের পরিমাপ সমান। অনুরূপভাবে কোণ বি ও সি এর বিপরীত কোণ এওডি, সুতরাং কোণ এওডি সমান 70 ডিগ্রি। এটা হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। এরপরে লাস্ট তোমাদের 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটা এরকম চিত্র লিখবা, যেহেতু 85, এক পাশে যদি 85 হয়, অপর পাশে 95। এটার বিপরীত কোণ এইটে, আর এটার বিপরীত কোণ এইটে, এন্ড বিপরীত কোণ দুটো সমান, এটা তোমরা অবশ্যই জানো, এতক্ষণ তো জেনেই গেছো। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা লিখব সমাধান 85 কোণের সম্পূরক কোণ হলো 180 - 85 = 95 ডিগ্রি। কোণ এ ও বি আঁকা হলো যার পরিমাপ 85 ডিগ্রি। আবার ও বিন্দুতে কোণ বি ও সি আঁকা হলো যার পরিমাণ 95 ডিগ্রি। অতএব বি ও সি কোণ এ ও বি এর সম্পূরক কোণ। এখন ও বি রশ্মির বিপরীত রশ্মি ওডি আঁকি, ফলে কোণ এ ও বি এর বিপরীত কোণ সিওডি উৎপন্ন হলো। সুতরাং কোণ সিওডি 85 ডিগ্রি। সুতরাং বিপরীত কোণের পরিমাপ পরস্পর কি হয়? সমান হয়। অনুরূপভাবে কোণ বিওসি এর বিপরীত কোণ এওডি, সুতরাং কোণ এওডি সমান 95 ডিগ্রি। মোটামুটি তোমাদের 8 নম্বর যে প্রশ্নগুলো ছিল সবগুলো প্রশ্ন করে দেওয়া হয়েছে। এরপরে আমরা 9 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে এতটুকুই রাখবো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।